গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আর আশা করছি আমার কাছে ও দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। আর আমিও এখন ভালো আছি, কেননা এখন ওষুধ খাচ্ছি, তাই শরীরটা এখন ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। দেখো সকালে এতটাই কুয়াশা পড়েছে, তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। একটু বেলা বাড়লেই আবার ভীষণ গরম। আর এই ঋতু পরিবর্তন আমাদের দেশেই কিন্তু এরকম হয়। যাই হোক, আমাদের কিন্তু ভালো লাগে, আমরা তো বেশ উপভোগ করি গরমকালে গরম আর শীতকালে শীত। আর জানো, এই পরিবর্তনের কথা বলতে গিয়ে আরেকটা কথা আমার খুব বলতে ইচ্ছে করছে। এই যে সমাজে দিন দিন এত নতুনত্ব, এত উন্নত হচ্ছে সব কিছু, কিন্তু সত্যিই কি সব কিছু উন্নত হচ্ছে? তা কিন্তু না। শুধু ওই বাহ্যিকভাবে হয়তো উন্নত হচ্ছে, আর আভ্যন্তরীণভাবে কিন্তু কোনো কিছুই হচ্ছে না। এই যে কিছু মানুষ আছে, তাদের পুরনো চিন্তা ভাবনা এখনও বেরিয়ে আসতে পারেনি। তাহলে কি করে সমাজ উন্নত হচ্ছে সেটাই তো আমরা বুঝতে পারছি না। কারণ এখনও কিন্তু অনেক পরিবারে দেখা যায় অনেক মেয়েদেরকে নানানভাবে অত্যাচারিত হতে হয়। তবে এখনও কিন্তু সেই জাতপাতের যে ভেদাভেদ তা কিন্তু থেকে গেছে। তবে সমাজ উন্নত হয়ে চলছে, তবে সমাজের ওই যে লোয়েস্ট মেন্টালিটি, ওইটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এখনও কত মেয়েদেরকে এই কথা শুনতে হয়, সংসারে যদি কোনো সমস্যা হয় তখন তাকে ওই জাতের খোঁটা দিয়ে বা খোঁচা দিয়ে কথা শুনতে হয়, অনেক রকমভাবে অত্যাচারিত হতে হয়। তবে জানো, আমি বাবার কাছে একটা কথা শুনতাম ছোটোবেলা থেকে, যেহেতু আমাদের আলাদা কাস্ট, তাই আমাদের ছোটোবেলা থেকে অনেকের কাছে কিন্তু অনেক রকমভাবে ফেস করতে হয়েছে। তবে বাবার কাছে যখন এই কথার মানে আমি জানতে চাইতাম, তখন বাবা এটাই বলতো যে যারা বলে যে আমরা নিচু জাতি বা তারা উঁচু জাত, বা যারা এরকম ভেদাভেদ করে, তারা যদি শিক্ষিত হয়ে এইভাবে মানুষের মধ্যে মানুষের পার্থক্য বা বিদ্রূপ করে, তারাই বা কী করে তাহলে উঁচু জাতের হলো। এটাই বলতে চাইতো যে যারা এই ধরনের ছোট মানসিকতা, তারাই একমাত্র কিন্তু নিচু জাতের। কারণ নিচু মনের না হলে এই ধরনের উঁচু নিচু ভেদাভেদ করতে পারে না। তো বাবার কাছ থেকে তো এটা আমি শিখে গেছিলাম সেদিনই, যে সত্যিই তো যারা এই রকমের মানসিকতা, তাদের মানসিকতা ছোট, তারাই কিন্তু প্রকৃতপক্ষে ওইটাই ডিজার্ভ করে। জানো, এখনও তো অনেকটা সময় পেরিয়ে গেছে, তবুও আমাকে এই কথা শুনতে হচ্ছে, ফেস করতে হয়। তবে কি বলো তো, সেই ছোটোবেলার দিনগুলো তো অনেক বছর আগে অতিবাহিত হয়ে গেছে, আর মাঝখানে অনেকটা বছর পেরিয়ে গেছে, আর পাল্টে গেছে সমাজের অনেক সামাজিক ব্যবস্থা। কিন্তু ওই যে মানুষের পুরনো ধ্যান ধারণা, চিন্তাভাবনা, এগুলো কিন্তু রয়ে গেছে মানুষের মধ্যে, ওইগুলোর কিন্তু কোনো পরিবর্তন হয়নি আর কোনো উন্নত হয়নি। আর সেই কারণেই কিন্তু আমাকে এখনও ফেস করতে হয় এই যে আমি এই কাস্টের, তার জন্য। তো লোকে কিন্তু অনেক কথা বলে, তবে আমি কিন্তু বাবার ওই কথাটাই মনে রাখি। তবে এই ধরনের মানুষের মুখোমুখি অনেক মেয়েকে ফেস করতে তো হয়, তবে তাদেরকে হয়তো অনেক রকমভাবে অত্যাচারিত হতে হয়। তবে এখন তো আবার যারা বেশি শিক্ষিত, তারা তো এইসব নিয়েই বেশি ভাবনা চিন্তা এইসবই করে। আর জানো তো, এই যে যারা এইসব বিদ্রূপ বা পার্থক্য করে, তাদেরও তো বাড়ির মেয়ে আছে, তাদেরও শ্বশুর বাড়িতে যেতে হয় যদি তাদের মেয়ের সঙ্গে এরকম ঘটে। প্রকৃতভাবে দেখতে গেলে কিন্তু সমাজের কোনো উন্নত হয়নি, কারণ মেয়েরা যেমন বাড়িতে অত্যাচারিত হচ্ছে, তেমন তারা বাইরে বেরিয়ে প্রাণের সংশয় থাকে। শুধু কি প্রাণের, মানেরও সংশয় থাকে। আর এখন দিনকাল যা ঘটছে, যা হচ্ছে, তো সবারই সেটা অজানা নয়। তো ফ্রেন্ডস, তোমাদেরকে তো সকাল থেকে কাজ করতে করতে অনেক কিছু কথা বললাম, তবে মাঝে মাঝে মনে হয় তোমাদের সঙ্গে এইসব কথা বলে মনটা হালকা হয়। আর আমার তো কোনো দ্বিতীয় কেউ নেই এখানে যে তাদের সঙ্গে এভাবে কথা বলবো, তবে তোমাদের সঙ্গে এগুলো আমি শেয়ার করে অনেকটা স্বস্তি পাই। আর এত বড় জীবনে
এত কিছু ঘটেছে যে তোমাদের এই 8-9 মিনিটের ব্লগে কি করে তা বলবো বলো। তবে একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করি। মাঝে মাঝে মনে হয় না তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কাছের বলতে তো সেরকম কেউ নেই যে তাদের সঙ্গে শেয়ার করব। তবে ছিল না, এটা অস্বীকার করব না, একটা সময়ে ছিল, তবে এখন আর নেই। ওই মধ্যবিত্ত পরিবারের মেয়েদের কখনো বন্ধু হতে পারে নাকি? তো দেখো ফ্রেন্ডস, তোমার দাদাভাই যাচ্ছে স্কুলে আর ছেলে আবদার করলো কেক খাবে। তোর জন্য যে কেক কিনে দিয়ে স্কুল বেরিয়ে গেল, আর আমরা মা ছেলে মিলে একটু খেলাধুলো করে তারপরে এখন স্নান করতে চলে যাব। তো গুড নুন ফ্রেন্ডস। আর এতক্ষণ যারা আমার ব্লগটি দেখছিলে তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা ভিডিওটি দেখছো তোমাদেরকেও অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর যদি না লাইক করে থাকো প্লিজ একটা লাইক করে দিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো আর এইভাবে ভালোবাসা দিয়ে যাও। তো স্নান করে দেখো জামা কাপড় মেলে দিচ্ছি, শুধু ছেলের আর আমার, আর যেগুলো ছিল সকালবেলা তো ধোয়াধুয়ি হয়ে গেছে বেশিরভাগটা, তো ওইগুলো তুলে নিয়েছি, নিয়ে তারপরে গুছিয়ে নেব। আর জানো তো আমাদের রুমের সামনে পিকনিক হচ্ছে, মানে মালিকদের বাগানে যারা কাজ করছে, শুধু বাগানে নয় পুকুরেও কাজ হচ্ছে, তো তার জন্য ওরাই মনে হয় পিকনিক করছে, রান্নাবান্না করছে। এবারে ওখানে বিভিন্ন ধরনের রান্নাবান্নার মেনু। তো ছেলে ভাবছে, খেতে বসেছে, এই যে ওকে আমি নিরামিষ খেতে দিয়েছি, ও ভাবছে যে ওখান থেকে হয়তো তরকারি আসবে। ওকে কি করে বোঝাবো বলো? তো যাই হোক, ওকে অনেক রকমভাবে বুঝিয়ে তারপরে বললাম যে ঠিক আছে, এখন 2 দিন পরে আবার তোমার বাবা চিকেন নিয়ে আসবে, রান্নাবান্না করবে, তারপরে তুমি খাবে, আজকে তুমি এটাই খেয়ে নাও। তো খেয়ে দিয়ে দেখো আমরা একটু মানে রোদ্দুরে বসছিলাম, তারপরে চলে এলাম। আর জানালাগুলো তাড়াতাড়ি করে বন্ধ করে দিই এই ঘুমানোর সময়। কেন কি জানো তো, বাজকুলে প্রচুর মশা, প্রচুর মশা। আর এখন যে তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি আমি মশারির ভেতরেই ঢুকি, কারণ আমাকে ভীষণ মশা কামড়ায় আর দুটো হাত পুরো লাল হয়ে যায়। আর আমার ছেলে না খুব দায়িত্ববান হয়ে উঠেছে। কেন জানো তো, আমি যখন ওষুধ খেতে যাই ও বলে যে মা আমাকে ওষুধ দাও, আমি তোমাকে খাইয়ে দেবো। তো মাঝে মাঝে ওকে দিই না, কারণ ওরা হাত নোংরা থাকে, খেলাধুলো করে। আর তবে এই যে এক্ষুনি ওকে ওষুধটা দিতে ও খাইয়ে দিল আমাকে। আর ও বলছে যে ওর নাকি জ্বর হয়েছে। হ্যাঁ, একটু গাটা গরম লাগছিল, তার জন্য ওকে আমি থার্মোমিটার দিয়ে এই যে শুইয়ে রেখেছি। আর ওই যে ভীষণ ছটফট করছে। তো চলো এখন মা ছেলে একটু ঘুমিয়ে পড়ি, আর বিকেলে আবার তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর ফ্রেন্ডস, তোমার দাদাভাই স্কুল থেকে এসছে আর এখন প্রায় বাজে 4টে। আর ছেলে এই যে বাবাকে নিয়ে খেলাধুলো শুরু করে দিয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। আর সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ব্লগে। টাটা।